হ্যালো গাইস, তো শনিবার 13ই সেপ্টেম্বর চন্দননগর সিনেমা হাটে ছিল রক্তবীজ 2 এর গ্র্যান্ড প্রিমিয়ার। আর সেখানে উপস্থিত ছিল গোটা টিম, ডিরেক্টর থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, গায়িকা প্রত্যেকেই। আর তার সাথে উপস্থিত হয়ে গেছিলাম আমিও একটা ছোট্ট ভ্লগের জন্য। চারপাশে যে ভিড় আর উচ্ছ্বাস দেখছেন সেটা কিন্তু প্রমাণ করছে যে এই মুভিটা নিয়ে মানুষের মধ্যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছে। আজকে শুধু সিনেমার প্রমোশন নয়, নাচ, গান, জমজমাট আবহে পুরো প্রিমিয়ারটা যেন এক উৎসবের মতো হয়ে উঠবে। আর মনে রাখবেন, রক্তবীজ 2 রিলিজ করছে সামনের পুজোয় 26শে সেপ্টেম্বর, তাই কাছের হলে গিয়ে মুভিটা দেখতে ভুলবেন না। অবশ্যই আরও বাংলা সিনেমা আসছে, সেগুলোও দেখুন আর বাংলা সিনেমার পাশে থাকুন। ভালো, বাহ, রিহার্সালটা ভালোই হয়েছে, এবার এটা টেকে যায়। ঠিক আছে, চলো আমি আরেকবার বলবো না, এনার্জি না পেলে না ঠিক শুরু করতে ভালো লাগছে না। যাদের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম তারা ক্রমশ এই স্টেজের মধ্যে আসছে, বাট আর শুটিং নিয়ে তো কাজকর্ম। আমরা জানি বৈভট্টগোল, পুজো মানে নতুন জামা কাপড়, পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে প্যান্ডেল হপিং, মায়ের দর্শন, আর পুজো মানে হচ্ছে সিনেমা দেখা। আর পুজোর সিনেমা নিয়ে এই বছরও হাজির রক্তবীজ 2 আপনাদের জন্য উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে। 2023 সাল সেখান থেকে। তাহলে আমরা কি সেই বহুরূপীকে ডাকতে পারি? ডাকতে পারি? ডাকতে পারি? So ladies and gentlemen, রক্তবীজ 1 আর রক্তবীজ 2 এর মাঝখানে যে সিনেমাটা সারা ফেলে দিয়েছিল শুধুমাত্র বাংলায় নয়, সারা বিশ্ব জুড়ে, আজকে এই মুহূর্তে for you people চন্দননগরে যারা রয়েছে তোমাদের জন্য let's welcome none other than বহুরূপী থেকে বহুরূপী ননিদাকে রিকোয়েস্ট করে চলে আসুন একবার এখানে মঞ্চে, একবার জোরে হাততালি হয়ে যাক ননিদার জন্য। ওয়েল, ননিদা রয়েছে এখানে। ননিদা অমাইক হয়ে গেছে, ননিদাকে একটা মাইক দেবো আমরা। ননিদা, পেট ভরে চাউমিন খাওয়া তাকাইছি বাবা, ময়দা বুকো ড্যাব ড্যাব করে তাকাইছি। বাবা, মটর কলাই গোল গোল তাতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা মুখ মাছে না। আর হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খাইয়ে বোঝের বাবা হাঁচি কাদা কাদা। আর ড্যাং 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 জামাই এসেছে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেটেছে, তাই পান খাইয়েছি, পিঠ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, হেঞ্চার ফুল ধোকা ধোকা কানে গুছিয়েছি, আর বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি। আর কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছিল নান আদার দ্যান আওয়ার ফেভারিট আবির চ্যাটার্জি। আমি তো বেসিক্যালি আবিরদার ওই গোয়েন্দা গোয়েন্দা মুভিগুলোর ভীষণ ফ্যান, মানে আমার ওই মুভিগুলোই বেশি ভালো লাগে। বাট স্টিল রক্তবীজ 2 দেখার জন্যও আমি ভীষণভাবে এক্সাইটেড। আর তারপরেই রক্তবীজ 2 থেকে একটা মুভির গানে লাইভ পারফরমেন্স হয়ে গেছিলো, যেটা আমি পুরোটা দেখাবো না, কারণ এইভাবে পুরো পারফরমেন্স দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি খুব ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করে নেবো, তো চলো দেখতে। বাধে অর্ডার ছাড়াও বর্ডার কারা কারা শুনেছেন? তাহলে বুঝতে পারছেন কাকে ডাকতে চলেছি। কে আসবে? কে আসবে? আয় এদিকে, তোকে তোর মুখ থেকে শুনতে চাই। কাম অন, এখন এই মুহূর্তে কাকে ডাকতে চলেছি? শ্রেষ্ঠা দাস। ইয়েস লেডিস এন্ড জেন্টলম্যান, দি আইটেম সং কুইন কে ডাকতে চলেছি এখন, দি নান আদার দ্যান
talented শ্রেষ্ঠা দাস অন স্টেজ। শ্রেষ্ঠাকে বলবো একটু আসার জন্য, একটা চড়ে হাতে লোক শ্রেষ্ঠার জন্য, এবং শ্রেষ্ঠার জন্য একটা মাইক, শ্রেষ্ঠার জন্য একটা মাইক একটু পাস করে দাও। নাই না একটুখানি অর্ডার ছাড়া বর্ডার যদি হতে হয় তাহলে সেই এনার্জিটা চাই। হবে নাকি অর্ডার ছাড়া বর্ডার? হবে নাকি অর্ডার ছাড়া বর্ডার? তাহলে অপেক্ষা কিসের? শ্রেষ্ঠা, the stage is all yours. ডাকাতিয়াবাসী কেমন লেগেছে? ভালো লেগেছে। আমি বহুরূপী সঙ্গীত পরিচালনা করেছি ফর 3 songs, আর আই উড লাইক টু থ্যাঙ্ক, আমি উইন্ডোজকে অশেষ ধন্যবাদ আমি জানাতে চাইব। এটা আমার 3rd ছবি। আর আপনারা একটু নাচবেন না সঙ্গে? নাচবেন তো? তাহলে গানটা শুরু হোক। হ্যাঁ, গানটা শুরু হবে, কিন্তু দুটো জিনিস একটু বলে দিই মমিদা। এই জায়গাটা হচ্ছে আপনার ডান্স ফ্লোর, ঠিক আছে? এই জায়গাটা ডান্স ফ্লোর, যে কেউ এসে ডান্স ফ্লোরে ডান্স করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার একটুখানি রিকোয়েস্ট করুন, বাজারে গেলাম, কিনে আনলাম আদা, আদা খেয়ে বোঝের বাবা হাতে গাবে আদা। আমরা অঙ্কুশকে একটু পরে পাবো মূল মঞ্চে। আমি অনুরোধ করবো এই গেটে যাওয়ার জায়গাতে একটুখানি খালি করে দেওয়ার জন্য। অঙ্কুশকে আমরা একটু পরে মঞ্চে পাবো। আপনাদের সকলকে চন্দননগর সিনেমা হাটের এই অঞ্চলে যত মানুষ আছেন, চন্দননগরে যত মানুষ এখানে আছেন, তাদের সকলকে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে, নন্দিতা রায় এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। শারদিয়ার আগাম শুভেচ্ছা, আগাম ভালোবাসা সব কিছু রইল। পর্দায় যখন অভিনয় করি তখন পূর্ণ কৃতিত্ব আমার থাকে,
তার কারণ সেখানে অভিনয়টা আমি করে থাকি, কিন্তু যখন কোনো সিনেমা পরিচালনা হয় আমি বলবো সেখানে 50% পরিচালক আমি। সুতরাং রক্তবীজ 2 এই সিনেমার পরিচালক নন্দিতা রায়, এবং আমি সেখানে 50% তার ভূমিকা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। দিদি সাউন্ড ডিজাইনিংয়ের কাজে বম্বেতে রয়েছেন, আমি ছিলাম, সেখান থেকে কালকে রাত্রিরে ফিরেছি আজকে এই অনুষ্ঠানের জন্য, আপনাদের কাছে আসবার জন্য। চন্দননগরের সিনেমা হাটে যখনই আমাদের সিনেমা মুক্তি পেয়েছে আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি, সব সময় আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি। আমাদের বেলা শুরু থেকে বহুরূপী, এমনকি যখন আমাদের সিনেমা আমার বস রিলিজ করেছে সেখানেও আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি। বাংলা সিনেমার জন্য আপনাদের যে ভালোবাসা, উইন্ডোজ প্রোডাকশনের প্রত্যেকটা সিনেমার জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসায় সাড়া না দিয়ে সিনেমা রিলিজের অনেক আগেই আমরা এলাম। 2023 সালে মুক্তি পেয়েছিল রক্তবীজ এই সিনেমা দর্শকদের ভালো লেগেছিল। আপামর পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেখানেই রিলিজ হয়েছিল দর্শক ভীষণ পছন্দ করেছিলেন এই সিনেমা। এবং আমরা যখন হলে গিয়েছিলাম, সমস্ত জায়গায় গিয়েছিলাম, তখন দর্শকরা বলেছিলেন পার্ট 2 চাই, সবাই বলেছিলেন। কারা কারা রক্তবীজ দেখেছেন একটুখানি যদি, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আর কারা কারা বহুরূপী দেখেছেন? ভীষণ ভালো লাগলো। যারা রক্তবীজ দেখেছেন তাদের জন্য তো আমি বলবো এটা আপনাদের কাছে উপরি পাওনা, তার কারণ রক্তবীজ 2 আপনারা দেখবেন। আর যারা দেখেননি তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, সিনেমাটা দেখবার আগে আরেকবার দেখে নিন। জিও হটস্টারে আপনারা পাবেন, হইচইতেও আপনারা পাবেন সিনেমাটা যদি আগে দেখে নেন। আর রক্তবীজ 2 মুক্তি পাবে 26শে সেপ্টেম্বর। উইন্ডোজ প্রোডাকশনের এবারের পুজোর সিনেমা আপনাদের জন্য অপেক্ষা করবে। একটা সিনেমায় যা থাকে তা সব এই সিনেমার ভিতরে রয়েছে আমার মনে হয়। গান রয়েছে, ইমোশন রয়েছে, আবেগ রয়েছে, রোম্যান্স রয়েছে, অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে, নায়ক নায়িকা সব কিছু রয়েছে, অ্যান্ড স্পেকটাকেল রয়েছে। মানে একজন আরেকজনের থেকে টেক্কা দিয়ে এরকম বড় বড় তারকারা সিনেমায় কাজ করেছেন। সেটা কখনো আমাদের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস অনেকদিন বাদে বাংলা সিনেমায় আবার কাজ করছেন। রয়েছেন আপনাদের ভীষণ পছন্দের আবির চট্টোপাধ্যায়, রয়েছেন অঙ্কুশ হাজরা, রয়েছেন মিমি চক্রবর্তী, রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, স্পেশাল অ্যাপিয়ারেন্সে রয়েছেন নুসরাত জাহান, রয়েছেন আপনাদের খুব কাছের কাঞ্চন মল্লিক, রয়েছেন সুব্রত দত্ত, রয়েছেন অনুসুয়া মজুমদার, আরও অসংখ্য অভিনেতা অভিনেত্রী, দেবলীনা রয়েছেন সত্যম ভট্টাচার্য, তরুণ অনেক সুন্দর অসাধারণ অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। তাদের কার কথা বলবো না। আমি আর দেরি না করে আমি সঞ্চালককে বলবো যারা রয়েছেন তাদেরকে এক এক করে, যারা আপনারা যাদের জন্য দেখবার জন্য যারা মুখিয়ে রয়েছেন তাদেরকে এক এক করে মঞ্চে ডেকে নেবার জন্য। প্রথমেই একদম নমস্কার, ভালো আছেন তো? চন্দননগর আর একটু জোরে, ভালো আছেন তো? পুজোর সময় এই ডাকটা শুনলেও ভালো লাগে, তার কারণ আপনাদের এই ডাকটা আমাদের খানিকটা উদ্বুদ্ধ করে, বুস্ট আপ করে। পুজোর সিনেমা মানে একটা অন্য রকমের আবেগ, অন্য রকমের একটা অনুভূতি। এবং সত্যি কথা বলতে গেলে কি, উইন্ডোজ প্রোডাকশন আমার বন্ধু শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় রক্তবীজ 2, যারা আপনারা রক্তবীজ দেখেছেন, নিত্যানন্দ প্রতিদ্বন্দ্বী মানে আমার চরিত্রটাকে যদি মনে থাকে তাহলে ভাল লাগবে। মনে আছে কি? বাঁকা চাঁদ। এইবার রক্তবীজ 2-তে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের যাবতীয় পরিশ্রম, যাবতীয় খাটনি সব আপনাদের জন্য। আর পুজোর সিনেমা, আমি জানি উইন্ডোজ প্রোডাকশনের একটা দর্শক থাকেই, আর আমরা এই সিনেমাটা তৈরি করি এত পরিশ্রম করে শুধু আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। তাই জন্য আপনারা হলে দলে দলে আসুন, কেননা রক্তবীজ 2 সবার ছবি। তিনি সত্যি ফাটাফাটি একটা মানুষ, এবং তিনি আপনাদের ভীষণ পছন্দের, আমারও ভীষণ পছন্দের, এবং বক্স অফিসের হার্টথ্রব, আমি বলবো প্রিন্স অফ বক্স অফিস আবির চট্টোপাধ্যায়। জোরে হাততালি চাইবো একবার আবির চট্টোপাধ্যায়ের জন্য।
আমি তাকে বলি বড় বাবু। আমার বড় বাবু বললে তিনি আমাকে যে উত্তরটা দেন সেটা সর্বসমক্ষে বলা যায় না আবার। আর তিনি রক্তবীজ এই সিনেমায়, রক্তবীজ 2 এই দুটি সিনেমায় যে সিকুয়েল হয়েছে সেই সিকুয়েলেও তিনি একই জায়গায় রয়েছেন। তিনি পঙ্কজ সিংহ, তিনি দুষ্টের দমন করেন, তিনি একা হাতে এবং তিনি সেন্টারের হয়ে লড়ছেন এবং দেশকে বাঁচাচ্ছেন এবং দেশের যে শত্রু আছে তার বিরুদ্ধে লড়ছেন। এই সিনেমায় মারাত্মক ধরনের স্টান্ট তিনি করেছেন, তিনি একা হাতে করেছেন। সকলকে আমার তরফ থেকে প্রণাম, বড়দের ছোটদের অনেক শুভেচ্ছা। সামনে পুজো এসে গেছে, আগেই পুজোর আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। এই জায়গাটা আমাদের কাছে খুব প্রিয় জায়গা, বিশেষ করে টিম উইন্ডোজের কাছে খুব প্রিয় জায়গা। আমার মনে আছে আমি আগে অন্যান্য কাজে চন্দননগরে এসেছি, কিন্তু এইখানে সিনেমা হাট বা এই অঞ্চলে এসেছিলাম 2023 সালের মে মাসে। আমাদের সিনেমা ফাটাফাটি যেদিন রিলিজ হয়েছিল সেদিন এই সিনেমা হাটের দরজা নতুন করে খুলে গিয়েছিল আপনাদের জন্য, এবং সেদিন আমার মনে আছে আমি এবং আমাদের ছবি পরিচালক অরিত্র এবং বাকিরা আমরা এখানে এসেছিলাম। আজকে এখানে আসার বিশেষ কারণ আগামী 26শে সেপ্টেম্বর এবছরের পুজোর ছবি রক্তবীজ 2 রিলিজ করতে চলেছে। এবার আপনারা অনেকেই রক্তবীজ দেখেছিলেন 2023 সালের পুজোতে, আপনাদের ভীষণ ভালো লেগেছিল, সেজন্য আমরা খুবই খুশি, কৃতজ্ঞ। কিন্তু যেখানে সিনেমাটা শেষ হয়েছিল সেখানে আপনাদের মতো আমাদেরও মনে হয়েছিল যে গল্পটা বোধহয় শেষ হচ্ছে না, এরপরেও বোধহয় গল্পটা আরও এগিয়ে যাবে। কারণ রক্তবীজ 1-এ আমরা দেখি একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত। দুর্ভাগ্যবশত এই চক্রান্ত বা ষড়যন্ত্রগুলো দেখবেন চলতেই থাকে। আর ঠিক সেই কারণেই এই অশুভ শক্তি মানে রক্তবীজ মানে অসুর, সেই আবার দুর্গাপুজোর প্রসঙ্গেই উঠে আসে। যতবার বা যত জায়গাতেই বা যেখানেই যাক না কেন, সেটাকে ঠেকাতে শুভ শক্তিকেও আসতে হয়। এই লড়াইটা চলতে থাকে, চিরন্তন লড়াই আমাদের। হ্যাঁ, পঙ্কজ সিংহর সঙ্গে আপনাদের আলাপ হয়েছিল 2 বছর আগে পুজো। সেই পঙ্কজ সিংহ এবছর পুজোতেও আরও একবার আসছে এবং চেষ্টা করছে যাতে রক্তবীজেরা বা অসুরেরা কোনোভাবে সাধারণ মানুষের বা আমাদের যে পথের মানুষেরা আছে তাদের কোনোভাবে শান্তি বিঘ্নিত না করতে পারে। এই কথাগুলো একটু ভারী শোনাচ্ছে, তবে এটুকু বলতে পারি রক্তবীজ 2 এর যে গল্প, যে ব্যক্তি, সেটা রক্তবীজ 1-এর থেকে আরও বড়। থ্রিল, স্টান্টস, গল্পের গতি, রহস্য সব আরও বড়। তো আমরা আশা করব পুজোর সময় যেরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে আপনারা বাইরে খাওয়া দাওয়া করবেন, প্যান্ডেল ঠাকুর দেখবেন, ঠিক সেরকমই বড় পর্দায় রক্তবীজ 2 যদি আপনারা দেখেন, গোটা টিমের তরফ থেকে বলতে পারি আপনারা নিরাশ হবেন না। এখনো অবধি যেটুকু টিজারের ঝলক বা গানের যেটুকু আপনারা দেখেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসলে কি হয়, আমরা যারা সিনেমার পর্দায় কাজ করি সবসময় তো আপনাদের এত কাছাকাছি আসতে পারি না, তাই এত কাছাকাছি এলে যে উষ্ণতা, যে ভালোবাসাটা পাই, সেটা আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ যোগায়। তো বড় পর্দায় দেখা হচ্ছে তো আপনাদের সঙ্গে পুজোর সময়। হ্যাঁ, এই হ্যাঁটা নিয়েই ফিরে যাচ্ছি, কারণ এই যে একটু আগে বললেন আমার পরিচালক, প্রযোজক এবং সহ অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি সারাক্ষণই খুব, কিন্তু বাইরে যতটা হাসছে না, ভিতরে ভিতরে ততটাই আমাদেরকে বলছে কি হবে বলতো, কি হবে বলতো। আমরা শুধু এটুকুই বলি, আমি আমার গোটা টিমের তরফ থেকে বলছি, এখানে কাঞ্চা আছে, কাঞ্চন আছে, বাকিরা আরও কয়েকজন আছেন, তারা এক্ষুনি মঞ্চে আসবেন। আমি ইচ্ছে করি নামটা বলছি না, তারা আছেন, আপনারা হয়তো জানেনও। আমরা মন দিয়ে কাজ করেছি, এবার আমরা আপনাদের মন পাওয়ার আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ। তার সাথে আমাদের তিনি ঝিমলি, তিনি কৌশানী মুখোপাধ্যায় এবং তিনি এই সিনেমায় আয়েশা হিসেবে আপনাদের সামনে রয়েছেন। আমি মঞ্চে আসতে অনুরোধ করব কৌশানী মুখোপাধ্যায়কে। 2024 এর বক্স অফিস উইনার চরিত্র হিসেবে কৌশানী মুখোপাধ্যায়।
আপনারা ঠিক করে বলুন তো কোন ছবির প্রমোশন হচ্ছে? বহুরূপীর প্রমোশন হচ্ছে না রক্তবীজ 2 এর প্রমোশন হচ্ছে? না বলো, এটা আমরা জানতে চাই। এই তুমি জানতে চাও এটা? আচ্ছা মাইক আমি দিলাম, তাতে অসুবিধে? অদ্ভুত জিনিস। এইভাবেই আমাদের বড়বাবু হাতে করে ফুল টুল কিনা কি দিয়েছিলেন। বহুরূপী তো অভ্যেস রয়ে গেছে, ঝিমলি এখনো হাত পাড়ি। আমি দেবই না মাইক, তুমি কথা বলো। কেমন আছো চন্দননগর? ভালো। আমার মনে হচ্ছে একটু চা খাওয়াতে হবে, এতটা এনার্জি ডাউন হলে চলবে না। আমি এমনি কানে কম শুনি, আরো জোরে। হ্যাঁ, একটু জোরে। আমি দেখো জানি মহিলাদের গলায় প্রচুর জোর, ঠিক যে জোরটা নিয়ে আমরা আমাদের বড়দের সাথে বয়ফ্রেন্ডদের সাথে ঝগড়া করে থাকি, সেই জোরটা আমি শুনতে চাইছি। হ্যাঁ, তো আগে লেডিস ফার্স্ট, ওকে? আমার লেডিসরা বলবে আগে, কেমন আছো চন্দননগর? এইভাবে ঝগড়া করো? হ্যাঁ, এত ভালো তোমরা? আমি মাইকের উপর চেঁচাচ্ছি আর তোমরা এইটুকু। আবার আরেকটু জোরে প্লিজ। দেখো তুমি এত মিষ্টি হাসি নিয়ে এতটা মিষ্টি তো বাড়িতে নও নিশ্চয়ই। প্লিজ ওই রূপটা আমি দেখতে চাই আরেকবার। এবার কিন্তু আমার ঘাম হচ্ছে। হ্যাঁ, এবার বলতেই হবে এটা, এবার ইজ্জত কা সওয়াল है। কেমন আছো চন্দননগর? বাহ। তো এবার আমার হিরোদের পালা। হ্যাঁ, আমি এবার হিরোদের থেকে কেমন আছো চন্দননগর দারুণ আমি শুনতে চাই না, আমি সিটি চাই। সিটি হবে? চলো 1, এটা আমার হিরোদের জন্য। হ্যাঁ, 2, 3। ও আচ্ছা, তার মানে বোধহয় মেয়েদেরকে কোনোদিন সিটি মানোনি না? কি ভালো লোক তোমরা, আমেজিং। হ্যাঁ, কি বলছো তুমি পেছন থেকে? খুব বাজে হয়েছে সিটি? কি বল? আরেকবার চাই একদম, আরেকটু জোরে প্লিজ। এবার কিন্তু পুরো সম্মানের ব্যাপার। হ্যাঁ, এবার একটু জোরে সিটি মারতে হবে। 1, 2, 3। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, এতক্ষণ ধরে আপনারা সবাই অপেক্ষা করছিলেন। থ্যাংক ইউ এত ভালোবাসা আমাদের সবাইকে দেওয়ার জন্য। আজকে রক্তবীজের এন্টায়ার টিম, রক্তবীজ 2 এর এন্টায়ার টিম আজকে উপস্থিত চন্দননগরে। আর সবার কাছে এটাই মানে চেয়ে নেবো, আবদার করবো যে 26শে সেপ্টেম্বর, আমি জানি পুজো শুরু মানেই সবার প্রচুর প্ল্যানস, ঘোরার, আড্ডা মারার, ফুচকা খাওয়ার, সেলফি তোলার, প্যান্ডেল হপিং করার, আর পুজোর প্রেম না হলে চলে না। তো সবটা মিলিয়ে সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে, নিজেদের বয়ফ্রেন্ডদের নিয়ে, পার্টনারদের নিয়ে, সবাইকে নিয়ে রক্তবীজ 2 দেখতে যেতে হবে। যাবে তো? হ্যাঁ 100% যাবে তো? হ্যাঁ। অনেকগুলো বাংলা ছবি বেরোচ্ছে, সবকটা ছবি দেখো, কিন্তু আমাদের ছবিটাকে 2 বার 3 বার 4 বার 5 বার যতবার দেখবে, ঠিক যেভাবে বহুরূপীকে তোমরা অল টাইম ব্লকবাস্টার বানিয়েছিলে সবাই এত ভালোবাসা দিয়ে, ঠিক সেইভাবেই তোমাদের কাছে আবদার করছি যে রক্তবীজ 2ও যাতে সেই ফলাফল আনতে পারে তোমাদের ভালোবাসার দ্বারা। ঘরে ঘরে শিবপ্রসাদ। অজস্র ধন্যবাদ। এবার আমি মঞ্চে ডেকে নেব, এমনিতে তার মতো হাসি খুশি কেউ হয় না। তিনি ভীষণ ভালো নাচতে জানেন, তাকে অনেকে ডান্সিং স্টারও বলে। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি আমার এবং নন্দিতাদির কথায় বা আমাদের কাজে যদি এতটুকু বিশ্বাস আপনাদের থাকে, আজ এই চন্দননগরে এই সিনেমা হাটের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের বলে দিলাম, এই বছরের আবিষ্কার, এই বছরের সারপ্রাইজ আপনাদের কাছে থাকবে অঙ্কুশ হাজরা। এটা কথা দিয়ে গেলাম, আপনারা তারপরে সবাই আমাকে জানাবেন। অঙ্কুশ এই বছরের সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ। আমি মঞ্চে ডেকে নেব অঙ্কুশ হাজরা, মুনির আলম। ও বাবা, এটা তো তার সিগনেচার।
কেমন আছো সবাই? থ্যাংক ইউ সো মাচ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। এবং খুব এক্সাইটেড আমরা সকলেই রক্তবীজ 2 নিয়ে। কারণ রক্তবীজ 1কে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, সেটা বক্স অফিসে প্রমাণ করছে। এবং রক্তবীজ 2কে তোমাদের আরো ভালোবাসা দিতে হবে, এই প্রমিস করতে হবে। এবং থ্যাংক ইউ সো মাচ শিবুদাকে যে মুনির আলম চরিত্রটা আমাকে দেওয়ার জন্য। এবং ভীষণ ভালো লেগেছে প্রথমবার শিবুদা মুখদের সাথে কাজ করে, আবিদার সাথে প্রায় 14 বছর পর আবার কাজ করছি। ইয়েস। এবং কৌশানীকে আমি প্রায় আজ থেকে 8-9 বছর আগে বলেছিলাম ড্যাডিকে তোর আমি শ্বশুর বানাবো। তারপর এত বছর পর আবার একসাথে আমরা কাজ করছি, খুব ভালো লাগছে। এবং আমি একটাই এই ছবিটা নিয়ে বলবো যে কিছু ছবি হয় এন্টারটেনমেন্টের কারণে দেখা, আনন্দের জন্য দেখা, টাইম পাসের জন্য দেখা। আমি বলবো রক্তবীজ 2 এখনকার সময় সব থেকে প্রাসঙ্গিক ছবি। এবং এই ছবিটা কিছু হয় না, দেখা উচিত আমরা বলি। তো রক্তবীজ 2 দেখা উচিত তোমাদের, কারণ প্রচুর প্রশ্ন তুলছে, তার উত্তর তোমরা অবশ্যই খুঁজতে চেও। এবং এখনকার সময় সব থেকে বেশি প্রাসঙ্গিক ছবি যদি বলা হয় দ্যাট ইজ রক্তবীজ 2। আর পুজোর সব থেকে বড় ছবি রক্তবীজ 2। সো প্লিজ তোমরা সকলেই রক্তবীজ 2 দেখতে যাবে তো? থ্যাংক ইউ সো মাচ। ওভার টু শিবুদা। দেখুন, নায়ক রয়েছে, নায়িকা রয়েছে, সেখানে যদি দিওয়ানা যদি না হয় তাহলে কি করে হবে? দিওয়ানা হয়ে যাচ্ছে। কি আরে নিজের নায়কের কাছে যাওয়া বুদ্ধ হয়ে যা। কি হলো? ট্র্যাকটা দাও। অজস্র ধন্যবাদ আপনাদের সকলকে। আজকে আমাদের পুরো টিম, চন্দননগরে যত মানুষ এখানে রয়েছেন, সিনেমা হাটের এখানকার যত মানুষ এখানে আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এবার আমি মঞ্চে ডেকে নেব জিনিয়া সেনকে। গানটা কি একটু চালাবে? কতজনকে ঢেলে সরাবে ওরা? বাবা শান্তনু ভাই এই যে চলে একটু চেপে মামা এইটা না দাদা এটা থ্যাংক ইউ